জগতির মা, মা ছাড়া কেউ ডাকে না আমায়, মা ছাড়া কেউ ডাকে না। আর কেউ বা ডাকে হংসবাহিনী, কেউ বা ডাকে আস্তিকের জননী। কেউ বা ডাকে হংসবাহিনী, কেউ বা ডাকে আস্তিকের জননী। আমি ভক্তির মনের আশা করি যে পুরাণ, আমি ভক্তির মনের আশা করি যে পুরাণ। আমি যে এক মা, জগতির মা, মা ছাড়া কেউ ডাকে না আমায়, মা ছাড়া কেউ ডাকে না আমায়, মা ছাড়া কেউ ডাকে না আমায়, মা ছাড়া, মা ছাড়া, মা ছাড়া কেউ ডাকে না। এ কি করেছো চন্দ্রধর? এক এক করে সকল দেবী দেবতার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তুমি কনিষ্ঠ পুত্র লক্ষ্মীধরকে নিয়ে যাচ্ছ ওই উজ্জয়িনী নগরে বিবাহ দেবার জন্য, কিন্তু দেবী মনসাকে করেছো তুমি অপমান। একটিবারের জন্য তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করলে না। না 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 না, আমি নীরবে কিছুতেই অপমান সহ্য করবো না। একবার ছুটে যাবো আমার সিজু অপরিত্যাগ করে ওই চম্পক নগরে। চন্দ্রধরকে বুঝিয়ে বলবো আমার চরণে পুষ্পাঞ্জলি দিতে। যদি এই শুভযাত্রাকালে মা বলে একবার আমার চরণে পুষ্পাঞ্জলি দেয়, যদি পুজো দেয় হবে তার মঙ্গল, আর যদি করে আমায় অপমান হবে তার অমঙ্গল। ভিক্ষানি দেহি, ভিক্ষানি দেহি। কে? ভিক্ষাং দেহি বলে আমার পদ আটকে করেছো। কে তুমি? আমি বৃদ্ধা ব্রাহ্মণী বাবা। বৃদ্ধা ব্রাহ্মণী? হ্যাঁ বাবা। আমার পদ কেন আর কিছু বলতে পারো? আমি জানতে চাই তোমরা কোথায় চলেছো বাবা? আমরা কোথায় চলেছি? আমরা চলেছি পুত্রের বিবাহ দিতে। শোনো বাবা, বলো বলো। পুত্রের যখন বিবাহ দিতে যাচ্ছ, হ্যাঁ, তাহলে একবার তুমি আমায় ভিক্ষা দিয়ে যাও বাবা। তোমায় ভিক্ষা দিয়ে যাব আমি? তোমার মঙ্গল হবে, তোমার পুত্রের মঙ্গল হবে বাবা। তুমি হয়তো জানো না ব্রাহ্মণী, এই চাষ সওদাগর যে শোভাযাত্রা করে যায় কোথাও, সে কখনোই কাউকে ভিক্ষে দান করেনি। তোমার যদি ভিক্ষে নিয়ে এতই সাধ হয়, ওই দেখা যায় চম্পকনগর রইয়াছ আমার মহারানীর সনকা, সেখানে তুমি শুনে যাও, তোমায় দুহস্ত ভরে ভিক্ষে দান করবে। সেখানে যাবার যে আমার শক্তি নেই বাবা। তাই না? তুমি আমায় এখানেই ভিক্ষা দাও। বেশ, তোমায় আমি ভিক্ষে দেবো, কিন্তু তুমি কি ভিক্ষে দেবে বলতে পারো? তুমি যা ভিক্ষে দেবে হ্যাঁ? তাতেই আমি সন্তুষ্ট হব। তাই নাকি? তোমার কাছে যদি কিছুই না থাকে, হ্যাঁ? তাহলে তুমি আমায় পুষ্প ভিক্ষা দাও বাবা। পুষ্প ভিক্ষে?
ভিক্ষিয়াছি। ভিক্ষুকরা ভিক্ষে চাই অন্ন, না হলে অর্থ। শিক্ষণ ব্রাহ্মণী মমর কাছে চাই পুষ্প ভিক্ষি। তাই তো ভিক্ষে দেওয়ার আগে তাকে পরীক্ষা করে নেওয়া যায়। ভিক্ষে দিতে পারি ব্রাহ্মণী, কিন্তু কিছু শর্ত রয়েছে। এমন কি শর্ত রয়েছে? আমি 3টি গুণের রেখা রেখে দিব। যদি তুমি আমার কাছে অতিক্রম করে আসতে পারো, তবে আমি তোমায় ভিক্ষে দান দিব। জয় শিব শম্ভু, জয় ভবানীর জয়, জয় শিব শম্ভু, শিবমণির জয়। যে দেখো বাবা, এই গন্ডি রেখা পার হয়ে আমি তোমার কাছে যাচ্ছি। একি না, এই গন্ডি রেখা যে আমি পার হতে পারছি না। তবে আরেকবার শিবমণি। চেষ্টা করি না কেন? না, একে দেখছি আমার পিতার নামে গন্ডি আঁকা রয়েছে। সকলে দেবী দেবতাকে অপমান করতে পারি, পারি না আমার পিতা মহেশ্বরকে অপমান। কি হলো ব্রাহ্মণী? এসো ভিক্ষে শোনো নিয়ে বাবা, যাও। তুমি ভিক্ষা আমায় এই পারে এসে দাও। আ? আমি যেতে পারবো না ও পারে বাবা। তুমি আসতে পারবে না গন্ডি পার হয়ে। না, বুঝেছি বুঝেছি, হয়তো কোনো ছলনাময়ী ছলনা করে এসেছে মম কাছে ভিক্ষে নিতে। বেশ, আমি ভিক্ষে দেব, কিন্তু তার ভিক্ষের স্বাদ আমি ঘুচিয়ে দেব। ব্রাহ্মণী, আমি তোমায় ভিক্ষে দেবো। বেশ, আমি আমার গন্ডি রেখা অতিক্রম নিয়ে তোমায় আমি ভিক্ষে দান করবো, ভিক্ষে দান করবো, ভিক্ষে দান। চন্দ্রহার! চক্রে কানি ঢাকনা ভাতারি। এই চন্দ্রহার! পুত্রের বিবাহ দিতে যাচ্ছ, তাই এই শুভযাত্রাকালে একবার মা বলে মোর চরণে পুজো দাও, তোমার মঙ্গল হবে। যাও। মা বলবো, তোকে মা বলবো। উচ্চ করে কেমন ভাতারি, এই সাজোয়ার বেদিনী, তুই আমাকে মা বলতে বলছিস? মহাবল তুমি চন্দ্রধার, তাই মানব হয়ে দেবীর সঙ্গে করছো তুমি বাদ বিসম্বাদ। এই দ্বন্দ্ব তুমি বন্ধ করো সদাগর, এই দ্বন্দ্ব বন্ধ করে মা বলে মোর চরণে পুজো দাও। মা বলবো, মা বলবো। তুমি কি বলবো জানিস? তোকে বলো আমি শালিকা। এই চাঁদ, করছো তুমি আমায় অপমান। তুমি জানো না আমি নাক মাতা বিশহরি। যদি চাই তোমার মঙ্গল, তবেই তোমার মঙ্গল হবে, নইলে হবে তোমার সর্বনাশ। তুমি হয়তো ভুলে গেছো, আরে কোটেশ্বরের পুত্র আমি, নাম চন্দ্রপতি সওদাগর। তোকে আমি কখনোই দেবো না তোর চরণে পুষ্প জল। আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ও আরে ভাই, আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ও আরে ভাই, সদাগরে ভিক্ষা দিলি কি? ওরে ও আরে ভাই। আমি যে পুজো ভিক্ষা লালাই তো চন্দ্রধর। তাই শোন আমি কি বলছি। আরে শুনলে কান হে মোর বাণী, না বুঝব তোরে আমি ওরে মোমরি হা। আরে শুনলে কান হে মোর বাণী, না বুঝব তোরে আমি ওরে মোমরি হা। বলি কানে রে তোর চরণে শত শত পদাঘাত। এই কাজ! তুমি আমার পুজোয় পদাঘাত দিতে পারো না। আমি নাক মাতা বিশহরি, অত সহজে
আমি পরাজয় হব না। তুমি হয়তো জানো না আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করলে তোমার কি হবে। কি হবে আরে যেই বা করি আমার পূজা করে দেন হয় রাজা করে ও আরে ভাই। আরে যেই বা করি আমার পূজা করে দেন হয় রাজা করে ও আরে ভাই। ওকে সদাগর সদাগর আগে দাও মনসার পূজা ইয়ো রে ওই আরে হাই। তাই নাকি? যেই বা করি আমার পূজা তার করি আমি ধরে রাজা। আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করলে তাই? আমি রাজা করে তুলবো তবে চল। শোন, তবে শোন। আরে ধনে জনে না হইব রাজা, না করব তোর পূজা ওরে আমারি আরে ধনে জনে না হইব রাজা, না করব তোর পূজা ওরে আমারি কারণে শিবের বড় হয়েছে আমি ভাগ্যবান। এই সদাগর শিবের বারে তুমি ভাগ্যবান হয়েছো। যেদিন আমি তোমার কাছ থেকে একটি নয় দুইটি নয় 6 সন্তানকে কেড়ে নিয়েছিলাম, কোথায় ছিল তোমার আরাধ্য দেবতা, কোথায় ছিল তোমার আরাধ্য দেবী, কেন পারেনি সেই দিন তোমার প্রত্যেক প্রাণ ফিরিয়ে দিতে। তুই আমার কেড়ে নিয়েছিস সেই গদলবিককে লক্ষ্য বাগান, কেড়ে নিয়েছিস আমার 6টি পুত্র, তবু তুই তাদের কিছুই করতে পারিস নি। আজকের দিনে তুমি তোমার পুত্রকে কি করে রক্ষা করবে চন্দ্রধর? আমি চেদা করিয়েছি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সেই লোহর বাসর ঘর, তুই আমার পুত্রের কিচ্ছুই করতে পারবি না। বেশ করেছো সদাগর। দেবী মনসার ভয়ে পুত্রকে রক্ষা করবার জন্য বানিয়েছো লৌহ বাসর, কিন্তু তুমি জানো না সেই বাসর থেকে তোমার প্রত্যেক প্রাণ কেড়ে নিতে আমার কোনো অসুবিধাই হবে না। তোর নাম পৌঁছবে কোন পথ দিয়ে? সেই বাসরে পা দেবে তুমি, আমি হাসবো। ঠিক আছে। সেই বাসর ঘরে আমার নাগ যাবে পাতাল বাহিয়া। শত শত আমি কোমরে রেখেছি, তোর নাককে খাইবে চিড়িয়া চিড়িয়া। আমার নাগ আসবে আকাশ বাহিয়া। রেখেছি মহাবীর গরুর পাখি, তোর নাককে খাইবে চিড়িয়া চিড়িয়া। আমার নাগ আসবে স্থল বাহিয়া। দেখ ময়ূর ময়ূরী রেখেছি, তোর নাকে ধরবে খাইবে চিড়িয়া চিড়িয়া। এই সদাগর এই তোমার পরাজয় হবে, হবে দেবী মনসার জয়। সেই বাসরে বসে তোমাকে কাঁদতে হবে। আরে তুই কাঁদবি আমি হাসবো, তুমি কাঁদবে আমি তুই হাসবো, কাঁদবে, তুমি কাঁদবে আমি হাসবো। তুই কাঁদবি আমি হাসবো। যাও যাও চন্দ্রধর বলি যে তোমারে তিলে তিলে বুঝাবো তোমায়। ছাড়ো যাও। পালিয়ে গেলি, পালাবি না কেন? মোমো সামনে তুই থাকতে পারবি নে, তুই তোকে কাশিবে থাকবে না। এই তার দোস্তিতে তোর মস্তক আমি ছিন্ন ভিন্ন করে দিতাম। কোথায় বাদ্যগণ?